গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি। এটা আমার চ্যানেলের নতুন রেসিপি আর খেতে কিন্তু অনেক স্বাদ। তো তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখলে স্কিপ না করে তাহলে তোমরা বানাতে পারবা এমন একটা রেসিপি। তো এই রেসিপিটা খেলে তোমরা মাছ মাংস সব কিছু ভুলে যাবে। আর এটা সম্পূর্ণ একটা ভেজ। আর আজকে এমনিও বৃহস্পতিবার আমরা ভেজ খাই। তো আজকে বানাবো রাত্রেবেলা আমি এই রেসিপিটা। অনেক স্বাদ খেতে, একবার টেস্টি টেস্টি। তোমরা খেয়ে দেখবা আর কমেন্টস করে বলবা। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর চলো আমি রেসিপিটা বানাই। দেখো রেসিপিটা বানানোর জন্য একবারে তাজা একটা বাঁধাকপি নিলাম। বাঁধাকপিটা দেখছো পুরো তাজা। এটাকে কেটে আর সাথে দিব আমি টমেটো। টমেটোটা অবশ্যই লাগবে বাঁধাকপি আর টমেটোটার রেসিপিটা। তো চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো বন্ধুরা আমি কড়াইতে নিয়েছি, কড়াইতে দিয়েছি জল। আর এখানে দিব বাঁধাকপি আর টমেটো। চলো বাঁধাকপি আর টমেটোটা কেটে নিই। তো বন্ধুরা দেখো আমি বাঁধাকপিটাকে কাটছি। আমি স্ল্যাবটাতে বসে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে অর্ধেক করে নেব। আমি উপরের পাতাগুলো ফেলে দেব। দেখো আমি বেশ অর্ধেক রেখে দিচ্ছি, কম অর্ধেক নেব কারণ রাত্রেবেলা তো, তার জন্য এইটাতে আমাদের হয়ে যাবে। আর নিয়ে নেবো আমি 2টা টমেটো। তো এটাকে আমি ধুয়ে নিই। তো টমেটোটা আর আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো জলে বসিয়ে দিচ্ছি। আমি এমনভাবে দেব তাহলে ডুবে যাবে। নুন দিয়ে দিচ্ছি, হালকা নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর নুনটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। রেসিপিটা বানানোর জন্য আমার মশলা লাগবে কালো শস্য, আদা আর কাঁচা লঙ্কা। তো আমি এইগুলোকে মিশ্রণ করে নেব, মানে পেস্ট করে নেব। তো চলো পরে জিরা গুঁড়া আর হলদি গুঁড়োটা দেওয়া অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো দেখি, দেখো এটা উতরায়া বয়েল হয়ে গেল। আমি এটা অফ করে দিছিলাম, ফুটে গেছে। দেখো বয়েল হয়ে গেছে। এখন নামিয়ে নিব। তো এগুলিকে আমি দেখো গ্লাসের সাহায্যে, মিক্সি গ্রাইন্ডারে দিলে বেশি পেস্ট হয়ে যাবে, তার জন্য আমি গ্লাসের সাহায্যে এগুলোকে পেস্ট করে নেব। দেখো কড়াইটা পেতে নিয়েছে আবার। তারপর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। তো তেলটা গরম হলে, গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। তারপরে যে কালো শস্য, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখন হলদি পাউডার দিয়ে দিলাম। তো সরষের মানে আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে বাঁধাকপি আর টমেটো পেস্টটা।
তারপরে সবজিটাকে একটু কষে নিয়ে হালকা উপরে দেখো দিয়ে দিচ্ছি জিরা পাউডার। তো বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে রাখবো। তো বন্ধুরা আমি লবণটা আগে সিদ্ধতে দিচ্ছি, আবার এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু দেখো চিনিটাও দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার বাঁধাকপির রেসিপিটা। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর লাস্টে একটু কাঁচা সর্ষ তেলটা উপরে ছড়িয়ে দেব। বাস হয়ে গেল আমার সম্পূর্ণ রেসিপিটা। এখন নামিয়ে নিই। তো গাইজ দেখো রেসিপিটা দেওয়ার সাথে সাথে একটা জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো ওর পাপা করছে ইয়োগা, ও করছে, আরিয়ানা করছে। আরিয়ানা আর একটু পিছনে যেতে হবে, দেখছো ছেলেও কমতি না। বন্ধুরা দেখো ভিডিওটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি সবজিটা। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতন বানিয়ে যদি খেতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না, স্কিপ করবে না। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।